আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। আজকের রেসিপি মুড়ি ঘন্টন। আপনারা হয়তো সবাই হয়তো জানেন মুড়ি ঘন্টন। তো আজকে ফাইনালি মুড়ি ঘন্টন মাছের মাথা দিয়ে। তো প্রথমে গুঁড়ামরিচ দিয়ে নেব, যতটুকু পরিমাণে লাগবে এতটুকু দিয়ে দেব। গুঁড়ামরিচ দিতেছি। ফাইনালি অনেক সুস্বাদু খাবার। আপনারা সবাই হলুদ দিলাম, আর একটু দিব, একটু নাড়া দিয়ে নিব। নাড়াচাড়া করে মিক্স করে নেব। এরপরে দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ মশলা বাটা। ঠান্ডা লাগছে। নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে জিনিস নাড়াচাড়া করব। ফাইনালি এটা একটু কষায় নেব। না কষালে জিনিস স্বাদ লাগে না। যত জাল হবে তত স্বাদ লাগবে। নাড়াচাড়া করে নেব। অনেক টেস্টি একটা খাবার। তো ফাইনালি মাছের মাথাগুলো দিয়ে দিব। বিশেষ করে সিলভারের মাথা হলে আরো বেশি স্বাদ লাগে। মানে যত কাটা তত স্বাদ। ঘাটায় যদি কাটাই না থাকে তাহলে ঘাটা স্বাদ লাগে না। তার ভিতরে আবার মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্টটা তো আমার প্রিয় খাদ্য। নাড়াচাড়া করে নিব, মিক্সার করে নিব। কড়াই দৌড়াতেছে, কড়াই চুলাপুর থেকে কড়াই দৌড়াদৌড়ি করতেছে। এক হাতে ধরে রাখলাম, নাড়াচাড়া করতেছি। সুন্দর করে মিক্স করে নিব। নিয়ে আপনারা কমেন্টে জানাবেন কালারটা কিরকম হয়েছে। আশা করি কালারটা অনেক সুন্দর দেখা যাইতেছে। মানে আমি রান্তাছি দেখে বলতেছি না, কিন্তু আপনারাও বলবেন যে ঠিক সুন্দর দেখাচ্ছে কি না। নাড়াচাড়া করে মিক্সার করে নেব। একটু সাইড হয়ে যাচ্ছে, সমস্যা নাই। একা ভিডিও করতেছি, পানি দিতেছি, সবকিছু করতেছি, এরকম হতেই পারে। আবার অনেকে বলবেন ভাই ভিডিও এরকম নড়ে চড়ে কেন। আহ, পানি দিয়ে মিক্সার করে নেব। মিক্সার মিক্সার করে নিচ্ছি। ফাইনালি নাড়াচাড়া করতেছি। আর ফাইন করে মিক্সার করে নিয়ে আবার নাড়াচাড়া করে নেব। একটু লবণ দিলাম, পরিমাণে যা লাগবে তাই দিলাম। আপনারা যারা বাসায় থাকবেন রান্না করে খাবেন, অনেক স্বাদ লাগবে। অনেক সুন্দর একটা ভিডিও, আপনারা সবাই দেখবেন, অনেক ভালো লাগবে। বাসায় থাকলে একটু দেখবেন, অনেক সুন্দর লাগবে। ফাইনালি
মাছ সিদ্ধ হয়ে গেছে, আমি ভেঙে নিচ্ছি, খুন্তি দিয়ে নাড়াচাড়া করতেছি, ভেঙে নিচ্ছি। তো ফাইনালি সবাই এরকম করেই রান্না করবেন, ঠিক আছে? নাড়াচাড়া করতেছি, খুন্তি দিয়ে মাছ ভাঙতেছি। মাছ না ভেঙে নিলে পরে আর ভাঙা যাবে না। ফাইনালি কষানোর সময় মাছটা ভেঙে নেওয়া লাগবে। কষানোর সময় মাছ ভেঙে নিলে মাছটা মানে মুড়িঘণ্টনটা সুন্দর হবে। মানে মুড়িঘণ্টন, আলু ঘাটি এগুলো তো মনে করেন যে আপনার কাঁটা না থাকলে স্বাদ লাগে না, বলে ঘাটায় কাঁটা লাগবে, কাঁটা থাকলে স্বাদ লাগবে, কাঁটা থাকবে না স্বাদ লাগবে না। ফাইনালি মাছ ভেঙে নিয়েছি সব। আপনারা কমেন্টে বলবেন মাছ ভাঙা কিরম হয়েছে সবাই। সুস্বাদু খাবার, সবাই বাসায় রান্না করে দেখবেন স্বাদ লাগে কিনা, কমেন্টে জানাইবেন। আমার এই রান্না কে কোন জায়গায় থেকে দেখতেছেন কমেন্টে অবশ্যই জানাবেন, আমি কমেন্ট ধরে উত্তর দেব। অনেক টেস্টি খাবার, এত স্বাদ কেন? খাইলে মনে হয় খালি খাইবারই মন যায়। যে যে ডিশে রাখবেন সেই ডিশ ভাঙে আলাইবেন, এত স্বাদ। মুড়ি ঘন্টন মাছের মাথা দিয়ে, 4টা মাছের মাথা দিয়েছি। মাছ ছোট, মাছ খুব একটা বড় না, ঘাটি সব মাছ দিয়েই ভালো লাগে, বড় আর ছোট ফ্যাট না, মাছ হইলে হয়েছে, কাটা থাকলে হয়েছে, অনেক স্বাদ লাগে। তো আর একটু ভেঙে নিচ্ছি, মাছ ভাঙা বাকি ছিল ওটা ভেঙে নিচ্ছি, মানে মাথাটা খুবই শক্ত। ভাঙা শেষের দিকে, এখন ডাল দিয়ে দিব, পরিমাণ মতো ডাল দিয়ে দিব। হ্যাঁ, এখন ডাল দিচ্ছি। হ্যাঁ, ডাল দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে নিব। ফাইনালি ডাউল দিচ্ছি। আপনারা বলবেন এটা কি ডাল, আমি নাম বললাম না, আপনারা বলবেন যে যে ডাল দিয়ে পারেন এটা দিয়ে ঘাটতে পারেন। আমি যেটা দিছি এটা বলবো না, আপনারা কমেন্টে জানাবেন এটা কি ডাল, ঠিক আছে? নাড়াচাড়া করছি এখন। আহ, আমার ওয়াইফ ডাল দিল ভিতরে, কড়াইয়ের ভিতরে ডাল দিল, নাড়াচাড়া করতেছি। তো খুব টেস্টি একটা খাবার, আপনারা বাসায় থাকলে রান্না করে খাবেন। সবাই কমেন্টে জানাবেন রান্না কিরম হইলো, তরকারির কালারটা কিরম হয়েছে। আহ, নাড়াচাড়া করে মিক্সার করে দিলাম। ও, তো ফাইনালি একটু একটু করে জাল হইতেছে, পানি দিয়ে দিব, ডালটা সিদ্ধ হওয়া লাগবে। পরিমাণ মতো পানি দিবেন সবাই, বেশি দিবেন না, কমও দিবেন না। বেশি দেওয়া ভালো, কম দেওয়া ভালো না, মানে ডালটা যেন সিদ্ধ হয়। সিদ্ধ না হলে তো ডাল গালবে না। তার ভিতরে তেলের ভিতরে ডাল দিলে তো আরো ডাল আরো চেটকা লাগে, চেটকা লাগার কারণে ইয়াও হতে পারে, নাও পারে, সিদ্ধ হতেও পারে না পারে। পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি, নাড়াচাড়া করে মিক্সার করে নিব, তারপরে এখন ঢেকে দেবো।